ডার্ক ওয়েব নামটা শুনলেই পুরো শরীরে যেন সাসপেন্স আর রোমাঞ্চের শিহরণ জেগে ওঠে। কেননা নামের মধ্যে সিক্রেট এবং গভীরতা লুকিয়ে আছে। আমরা যে সাধারণ নর্মাল ইন্টারনেট ইউজ করি তার জন্য রয়েছে হাজার হাজার ব্রাউজার এবং ওয়েবসাইট, অথচ এই ডার্ক ওয়েবের জন্য প্রয়োজন হয় কেবলমাত্র একটি ব্রাউজার, টর ব্রাউজার। এই সামান্য একটি ব্রাউজার দিয়ে আমাদের অ্যাক্সেস করতে পারা নর্মাল ইন্টারনেটকে 3বার চাপা ফেলে দিতে পারে। অর্থাৎ আপনি যদি একটি আইসবার্গকে দেখে বিচার করেন তাহলে ব্যাপারটা সহজেই বোঝা যাবে। আইসবার্গের উপরে যে সামান্য বরফের অংশ জলের উপরে থাকে সেটা সারফেস ওয়েব, অর্থাৎ আমরা নর্মাল ডেলি ইউজের জন্য যে ইন্টারনেট ইউজ করি। অথচ আইসবার্গের 70%-এর বেশি জলের নিচে থাকে, যেটা আমরা দেখতে পাই না, যেটাকে ইন্টারনেটের ভাষায় ডার্ক ওয়েব বলা হয়। এখন প্রশ্ন হলো, ডার্ক ওয়েবে কী কাজ করা হয়, কেন এত গোপনীয়তার মধ্যে রাখা হয়, আর ডার্ক ওয়েব কোথা থেকে তৈরি হলো? তাই আসুন এই ভিডিওতে সামান্য কিছু সময়ে ডার্ক ওয়েব সম্পর্কে আমরা জানবো অনেক অজানা তথ্য। ইন্টারনেটের দুনিয়ায় ডার্ক ওয়েব হলো এমন একটি সিক্রেট জায়গা যেখানে ড্রাগ, ইলিগাল ওয়েপেন, ফেক পাসপোর্ট, ডকুমেন্ট, হাই সিকিউরিটিতে থাকা লোক, মানসিক রোগীদের অস্বাভাবিক কার্যক্রম, আরও সিক্রেট অগণিত অবিশ্বাস্য জিনিস পাওয়া যায়, যেখানে সাধারণ মানুষ মনে করলেও অ্যাক্সেস করতে পারবে না। এই ডার্ক ওয়েবে প্রবেশ করার জন্য মূলত একটি সফটওয়্যারের প্রয়োজন, যার নাম টর ব্রাউজার। এই ব্রাউজারের ডিজাইন আর নাম শুনলেই আপনি আন্দাজ করতে পারবেন কেন এটি এত সিক্রেট। টরের ফুল ফর্ম হলো দ্য অনিয়ন রাউটার। পেঁয়াজকে দেখে ইন্সপায়ার হয়ে এই ব্রাউজার আবিষ্কারের কথা প্রথম মাথায় আসে। পেঁয়াজ যেমন লেয়ারের পর লেয়ার দিয়ে লুকোনো থাকে, তেমন এই ব্রাউজার কঠিন গোপনীয়তায় মোড়া থাকে। আমরা সাধারণত যে ওয়েবসাইট ভিজিট করি সেই ওয়েবসাইটের শেষে .com বা .in থাকে, কিন্তু ডার্ক ওয়েবে প্রবেশ করার জন্য আপনাকে টর ব্রাউজারের ভিতরে প্রবেশ করে ওয়েবসাইটের শেষে .onion ইউজ করতে হবে। এটা তো গেল ডার্ক ওয়েবের প্যাটার্ন, কিন্তু একজন ডেলি হেভি নর্মাল এক্সপিরিয়েন্সওয়ালা ব্যক্তিকেও যদি টর ব্রাউজার খুলে বসিয়ে দেওয়া হয়, সে এতটাও সহজভাবে ডার্ক ওয়েবে প্রবেশ করতে পারবে না। বেশিরভাগ ক্ষেত্রেই হ্যাকাররা এই ডার্ক ওয়েব ইউজ করে থাকে, কেননা এখানে আইপি অ্যাড্রেস সম্পূর্ণ গোপন থাকে। কোনো একটি ওয়েবসাইটের মাধ্যমে যে ডার্ক ওয়েবে সরাসরি প্রবেশ করা যাবে এর কোনো মানে নেই। কোনো একটি লিঙ্কের মাধ্যমেই এই ওয়েবসাইটে অ্যাক্সেস করে ফেলে ডার্ক ওয়েব ইউজাররা। শুধুমাত্র অতি এক্সপিরিয়েন্সওয়ালা লোকেরাই এই কাজে দক্ষ হয়ে থাকে। যদি নর্মাল কোনো মানুষ এই লিঙ্ক পেয়েও যায়, ক্লিক করলেই সে সরাসরি ওয়েবসাইটে অ্যাক্সেস করতেও পারবে না, এমনকি তার নিজের কম্পিউটার হ্যাক হয়ে যাওয়ার চান্স রয়েছে। এখন প্রশ্ন হলো, কোথা থেকে এই ডার্ক ওয়েবের জন্ম হলো? প্রথমে আমাদের এই ইন্টারনেট মিলিটারি রিসার্চের জন্য তৈরি করা হয়েছিল। এভাবেই 2002 সালে নেভাল রিসার্চের ল্যাবরেটরির কাছে মনে হয়েছিল তাদের রিসার্চ, তাদের কার্যক্রম সিকিউরভাবে হচ্ছে না। তারা তাদের সিস্টেমকে এমনভাবে আপডেট করতে চাইছিল যাতে কেউ তাদের গোপন কমিউনিকেশনকে অ্যাক্সেস করতে না পারে। এই উদ্দেশ্যে তারা এমন এক সফটওয়্যারকে রিলিজ করে যার নাম দ্য অনিয়ন রাউটার। পেঁয়াজের ভেতর লেয়ার যেমন আঁকাবাঁকা হয়ে থাকে, ঠিক তেমনই এই ডার্ক ওয়েবের ডাটা নর্মালভাবে না গিয়ে বিভিন্ন দেশে এক দেশ থেকে অন্য দেশে ছড়িয়ে যায়। এর ফলে ডার্ক ওয়েব যে ইউজ করছে তাকে ট্র্যাক করাও প্রায় অসম্ভব। ডার্ক ওয়েব ব্যবহারের মাধ্যমে ইউজারের লোকেশন এবং আইপি অ্যাড্রেসকে সম্পূর্ণ লুকোনো হয়। ব্রাউজিং হিস্ট্রি থেকেও দেখা যায় না যে সে কী কাজ করছিল। প্রথম এই সফটওয়্যারকে মিলিটারি ইন্টেলিজেন্স কমিউনিকেশনের জন্য ব্যবহার করা হতো, কিন্তু পরবর্তীকালে আমেরিকা এই সফটওয়্যারকে চায়না, নর্থ কোরিয়া, ইরানের মতো দেশগুলিতে লঞ্চ করে দেয়, যাতে করে সেই সব দেশগুলির ইন্টেলিজেন্সের সাথে সিক্রেটলি কমিউনিকেশন করতে পারে। আর এখান থেকেই এই সফটওয়্যার লিক হতে হতে পাবলিকের হাতে চলে আসে। বর্তমান সময়ে এই ডার্ক ওয়েবকে ভালো খারাপ প্রায় সব ধরনেরই মানুষ ব্যবহার করে, কিন্তু এর মধ্যে ক্রিমিনাল মাইন্ডের লোকেরাই বেশি থাকে। বিভিন্ন ধরনের লিঙ্ক, ওয়েবচ্যাট, ওয়েবসাইটের মাধ্যমে অনেকে এই ডার্ক ওয়েবে প্রবেশ করে থাকে। পৃথিবীর প্রায় বেশিরভাগ দেশেই এই ডার্ক ওয়েবকে ইউজ করা ইলিগাল নয়, কিন্তু ডার্ক ওয়েবের সাহায্য নিয়ে ক্রিমিনাল অ্যাক্টিভিটি করা ইলিগাল মানা হয়। ডিপ ওয়েব বা ডার্ক ওয়েবের ইউজ শুধুমাত্র
টর ব্রাউজার থেকেই করা যায়, আর এর ব্যবহার বেশিরভাগ ক্ষেত্রেই হ্যাকাররাই করে থাকে। তাই যদি কেউ এই ব্রাউজার থেকে আনসিকিউর ওয়েবসাইট অ্যাক্সেস করে ফেলে, তার ফোন হ্যাক হয়ে যাওয়ার সম্ভাবনা অনেক গুণ বেড়ে যায়। ডার্ক ওয়েবে অনেক ইলিগাল কাজ তো হয়েই থাকে, কিন্তু তার পাশাপাশি বিভিন্ন দেশের সায়েন্স, টেকনোলজি এবং বিভিন্ন কাজের ব্লুপ্রিন্ট ভুল ব্যক্তিদের দিয়ে সেভ এবং সিকিউর করা হয়। একজন অ্যাভারেজ পার্সন এগুলো কখনোই করতে পারবে না। অবশ্যই একজন প্রফেশনাল এক্সপার্টরাই এই কাজগুলি করে থাকে। একজন সাধারণ মানুষ যদি কোনো আইনি সমস্যা বা ঝামেলা ছাড়া ডার্ক ওয়েব ইউজ করতে চায়, তাহলে মূলত দুটি কাজ করতে পারবে। নাম্বার 1, ব্রাউজিং। আপনি যে কোনো সাধারণ সাইটের ডার্ক ওয়েব সংস্করণ যেমন ডাকটাকো বা বিবিসি এর অনিয়ন লিঙ্ক শুধুমাত্র তথ্য খোঁজার জন্য বা পড়ার জন্য ব্রাউজ করতে পারেন। নাম্বার 2, নিজের পরিচয় ও আইডেন্টিটি সম্পূর্ণ গোপন রেখে সাধারণ ইন্টারনেট ব্রাউজিং করতে টর ব্রাউজার ব্যবহার করতে পারেন। ডার্ক ওয়েব থেকে কোনো কিছু কেনাকাটা যেমন অবৈধ ওষুধ, জাল নথিপত্র, ওয়েপেন করা এড়িয়ে চলুন। ডার্ক ওয়েবের কোনো লিঙ্ক থেকে ফাইল ডাউনলোড করবেন না, কারণ এতে বিপজ্জনক ম্যালওয়্যার বা ভাইরাস থাকতে পারে। ডার্ক ওয়েবের কোথাও আপনার আসল নাম, ইমেল, ফোন নাম্বার বা ক্রেডিট কার্ডের তথ্য দেবেন না। ইতিহাস সৃষ্টিকারী কিছু ডার্ক ওয়েবের ঘটনা শুনলে আপনি শিহরিত হবেন। 2011 সালে রস ওয়েলব্রিক নামের 29 বছরের এক তরুণ ডার্ক ওয়েবে এই সাইটটি শুরু করে। সব ধরনের অবৈধ জিনিস কেনাবেচা হতো বিটকয়েনের মাধ্যমে। এফবিআই বছরের পর বছর চেষ্টা করেও তাকে ধরতে পারছিল না, কিন্তু 2013 সালে তাকে যেভাবে ধরা হয় তা কোনো হলিউড থ্রিলারের থেকেও কম নয়। সান ফ্রান্সিসকোর এক পাবলিক লাইব্রেরিতে যখন রস তার ল্যাপটপ নিয়ে কাজ করছিলেন, তখন এফবিআই এজেন্টরা ছদ্মবেশে এসে তার মনোযোগ অন্যদিকে ঘুরিয়ে দেয় এবং হাতে নাতে তার আনলক করা ল্যাপটপটি কেড়ে নেয়। কারণ ল্যাপটপ লক হয়ে গেলে ডার্ক ওয়েবে সেই সাম্রাজ্যের প্রমাণ পাওয়া অসম্ভব হয়ে যেত। এরপর 2015 সালে আরেকটি ঘটনা ঘটে। স্যাড স্যাটার্ন নামে একটি গেম ইন্টারনেটে তোলপাড় হতে থাকে। ডার্ক ওয়েবের গভীর থেকে এক ইউটিউবার এই গেমটি ডাউনলোড করেছিলেন। গেমটিতে কোনো মিশন ছিল না, শুধু একটি অন্ধকার করিডোর দিয়ে হেঁটে যেতে হতো। কিন্তু অদ্ভুত বিষয় হলো, গেমটি খেলার সময় ব্যাকগ্রাউন্ডে এমন কিছু মানুষের কান্নার আওয়াজ ভেসে আসতো যা শুনলে মানসিক অস্বস্তি তৈরি হতে পারে। শুধু তাই নয়, এই গেমটি যার কম্পিউটারে ইনস্টল করেছিল তাদের পিসি হ্যাক হয়ে যাচ্ছিল এবং হার্ড ডিস্ক ক্র্যাশ করছিল। আজ পর্যন্ত কেউ জানতে পারেনি এই সাইকোলজিক্যাল হরর গেমটি আসলে কে তৈরি করেছিল এবং কেন ডার্ক ওয়েবে আপলোড করেছিল। ডার্ক ওয়েবের এই জগৎটা যতটাই রোমাঞ্চকর বলে মনে হয়, বাস্তবে তার থেকে অনেক বেশি বিপজ্জনক। কৌতূহলের বশে এখানে পা দেওয়া মানেই নিজের বিপদ ডেকে আনা। এইসব তথ্য থেকে আমরা একটা জিনিস খুব ভালো করে বুঝতে পেরেছি যে ডার্ক ওয়েবের আমরা যত এড়িয়ে চলব ততই আমাদের জন্য নিরাপদ। সিক্রেট এজেন্সি এবং এক্সপার্ট লোকেরাই প্রফেশনাল ইউজের জন্য এই ডার্ক ওয়েব ইউজ করে থাকে। ডার্ক ওয়েব সম্পর্কে আমাদের সকলেরই নলেজ রাখা দরকার, যাতে ভবিষ্যতে আমরা এই সমস্ত স্ক্যাম হওয়া থেকে সাবধানে থাকতে পারি। ওয়েল বন্ধুরা, ডার্ক ওয়েব সম্পর্কে আপনার মনে আর কোনো প্রশ্ন আছে কিনা তা অবশ্যই কমেন্ট করে জানান। আমরা যথাযথ উত্তর দেওয়ার চেষ্টা করব। ভিডিও ভালো লেগে থাকলে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, যাতে করে এই রকমের রহস্যময় ভিডিও পেতে পারেন। দেখা হচ্ছে অন্য কোনো নতুন ভিডিও নিয়ে। ধন্যবাদ।